ফের পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নালিশ শুভেন্দুর। পুলিশের ভূমিকা তৃণমূলে দলদাসের মতো আক্রমণে শুভেন্দু। ষষ্ঠ দফার ভোটের সময় পুলিশ সক্রিয় হয়ে কাজ করেছে। পুলিশ শুধু দলদাস নয়, ৮০% পুলিশ কর্মী বিজেপিকে ভোট দিয়েছে এমনও তার মুখে শোনা যায়। সব পুলিশ কর্মী তৃণমূলের দলদাস নয়, আক্রমণ করলেন তিনি। কোনো মামলা না থাকলেও বিজেপির ৫০ জন এজেন্টকে আটকায় পুলিশ। পুলিশ তো দলদাসে পরিণত হয়ে গেছে, কিন্তু ৮০% পুলিশ এবার বিজেপিকে ভোট দিয়েছে এমনও শোনা গেল শুভেন্দু অধিকারীর মুখে। দেখুন আর কি বললেন। কাউন্টিং কিছু দলদাস ডিএম, তারা ভারতীয় জনতা পার্টির প্রার্থী, জেলার প্রেসিডেন্ট, ইলেকশন এজেন্টকে ফোন করে বলছে ৩০ তারিখের মধ্যে কাউন্টিং এজেন্টের লিস্ট দিন। কেন? একটা কপি পুলিশকে দেবে যাতে অ্যারেস্ট করে। আমাকে সিআইডির অফিসাররা বলেছেন যে মমতা ব্যানার্জির নির্দেশ আছে কিছু কাউন্টিং এজেন্টকে অ্যারেস্ট করা। পুলিশের সব লোক তো খারাপ না, ৮০% ভোট দিয়েছে বিজেপি, ৮০%। শান্তনু সিনহা বিশ্বাসরা, চিটিংবাজগুলো, বিজিতেশ্বর রাউত আর তপন মাইতি ওয়েলফেয়ারের নামে কিচ্ছু করতে পারেনি। আমরা সিওকে ধন্যবাদ জানাই, চিটিং ভোট পুলিশের করতে গেছিল, আমরা আটকে দিয়েছি। ওই কারণে একটা ভোটও চিটিংবাজি করতে পারেনি। পুলিশের 90% ভোট ইডি ভোট পদ্ম ফুলে পড়েছে, দায়িত্ব নিয়ে বলতে পারি। তা আমরা এক্ষেত্রে বলেছি যে আইন কি আছে। সিও বলেছে ৪ তারিখে কাউন্টিং, ১ তারিখ ৫টার মধ্যে আপনি লিস্ট দেবেন, তার আগে দেবেন না, নট ম্যান্ডেটারি। আমরা বলেছি লিস্টও দেব, লিস্ট যাতে বাইরে না বেরোয় দায়িত্ব আপনার। আপনাকেও রাত্রি ৯টার মধ্যে কপি দেব। প্রত্যেকটা কাউন্টিং এজেন্টের প্রোটেকশন, ফ্রিলি কাউন্টিং এ যাওয়া এবং তাদের লিস্ট যাতে আইপ্যাকের চোর বা পুলিশের হাতে না যায়, তার দায়িত্ব আপনাকে নিতে হবে। উনি আমাদেরকে অ্যাসিওর করেছেন এবং আমরা বলেছি ৫টার মধ্যে লিস্ট দেব, তার আগে দেব না, ১ তারিখে। আর আপনি ৯টার মধ্যে মেলে স্পেয়ার কপি পেয়ে যাবেন। আমাদের এই বিষয়গুলোর সাথে সাথে কাউন্টিং এ কারা থাকবেন, আইপ্যাকের চিটিংবাজগুলো থাকবেন, কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল থাকবেন না পার্মানেন্ট থাকবেন। আমরা প্রথম হ্যান্ডবুকটা আমরা জানি। আমি নিজেই 7টা বড় ভোট লড়েছি, ১ থেকে ২১, 4টে অ্যাসেম্বলি, 3টে পার্লামেন্ট। আমি জানি, ওনারাও জানেন। শিশিরদা জগন্নাথ কাজ করছেন অনেক দিন ধরে। আমরা জানতে চেয়েছিলাম আইন কি আছে। উনি বলেছেন কাউন্টিং হলে ওয়াটার ক্যারিয়ার টি বয়ও গ্রুপ ডি হবে, পার্মানেন্ট, নট ক্যাজুয়াল, নো কন্ট্রাকচুয়াল, নো আইপ্যাক। আর যারা কাউন্টিং এ থাকবেন তারা গ্রুপ সি থেকে আপওয়ার্ডস, উপরের দিকে তারা থাকবেন এবং তারা আপার ডিভিশন ক্লার্ক হতে পারে, অফিসার গ্রেড হতে পারে, কেবলমাত্র তারাই থাকবেন। মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় ক্ষেত্রে স্পেসিফিক দাবি করেছিলেন আইডেন্টিফিকেশন। উনি বলেছেন কাউন্টিং এর আইডেন্টিফিকেশনের সাথে স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি বা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ির আইডি প্রুফ করতে হবে, আইডি কার্ড